হ্যালো আমার ডিয়ার চুলগুলো, এই ভিডিওতে আমরা দেখবো অ্যাসিঙ্ক্রোনাস ডাউন কাউন্টার। সেমই জিনিস, কিছুই আলাদা নয়। অ্যাসিঙ্ক্রোনাস আপ কাউন্টার দেখেছিলাম, ওটা দেখবো ডাউন কাউন্টার। ডাউন কাউন্টার মানে কি, কাউন্টটা কিভাবে করবে? 3, 2, 1, 0, এগেন 3। ঠিক আছে, তার মানে কিরকম? 1 1, 1 1 এর পর 1 0, তারপর 0 1, তারপর এগেন 0 0, এবং এগেন 1 1। এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ডাউন কাউন্টার। এবার আমরা জানি ডাউন কাউন্টার ডিজাইন করতে গেলে কি ধরনের টেবিলটা হয়। দেখ, এটা যদি নেগেটিভ এজ ট্রিগার হয়, তাহলে ডাউন কাউন্টার করার জন্য এটা কিউ বারটা ক্লক হিসেবে ইউজ করতে হবে, মানে সেম টাইপের লক লাগবে আমাদের। সেম টাইপের লক লাগবে যখন এটা নেগেটিভ এজ ট্রিগার, তাহলে কোনটা ক্লক হিসেবে ইউজ করব? না, আমরা এই কিউ বারটাকে ক্লক হিসেবে ইউজ করবো, কারণ এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, কি ধরনের লক হবে। তাহলে কোনটা ক্লক হিসেবে ইউজ করবে? কিউ বারটাকে ক্লক হিসেবে ইউজ করবে। দ্যাটস ইট ইটনাই সিম্পল। আর আউটপুট সবসময় কিউ নট আর কিউ ওয়ানটাই সবসময় আউটপুট থাকে। যে কোনো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আউটপুট সবসময় কিউ নট বা কিউ ওয়ান এইগুলোই থাকবে, বারটা কখনোই আউটপুট নয়। এই কিউ বারটাকে আমরা ক্লক হিসেবে ইউজ করলাম এবং আউটপুট সেম ভাবে কিউ নট এবং কিউ ওয়ানটাই থাকলো। এটা হচ্ছে আসিঙ্ক্রোনাস ডাউন কাউন্টারের সার্কিট ডায়াগ্রাম। চলো দেখে নিই এবার এই টাইমিং ডায়াগ্রামটা কিভাবে হচ্ছে। দেখ, এইটার ক্লকটা ছিল, এটা তো প্রথম, এই ক্লকটা যেটা প্রথম ফ্লিপ ফ্লপটাকে দিচ্ছি T0টাকে, এই ক্লকটা দিচ্ছি। তাহলে এর প্রথম কিউ জিরোটা কিরকম হবে? কিউ জিরোটা কিরকম হবে? সিম্পলি এখানে কিউ জিরোটা ক্লক আউট, কিউ জিরোটা কিরকম হবে? না, কিউ জিরোটা কিরকম হবে? না, সেম একই রকম হবে, যে কিউ জিরোটা এখান থেকে রিয়াক্ট করবে এইখানে, যখনই নেগেটিভ এজ পাবে এটা রিয়াক্ট করবে, আবার যখন নেগেটিভ এজ পাবে এটা রিয়েক্ট করবে, আবার যখন নেগেটিভ এজ পাবে রিয়েক্ট করবে। সিম্পলি আগেরটা যেমন কিউ জিরোটা হয়েছিল এখানেও তেমন কিউ জিরোটা এখানেও সেম হবে। আশা করছি কারোর কোনো সমস্যা নেই। বাট এখানে সমস্যাটা অন্য জায়গায়। কোথায় সমস্যাটা দাদা? সমস্যাটা আগেরটার ক্ষেত্রে আমরা কিউ জিরোটাকে ক্লক হিসেবে ইউজ করছিলাম, কিন্তু এখানে কিউ জিরোটাকে ক্লক হিসেবে ইউজ করছি না, আমরা কিউ জিরো বারটাকে ক্লক হিসেবে ইউজ করছি। তাহলে আমরা এখানে বারটা কি করে ডিজাইন করব? বারটা ডিজাইন করা খুব সিম্পল আমাদের জন্য। কিউ জিরো যেটা আছে সেটাকে রিভার্স করে দেবো, কিউ জিরো যেটা আছে সেটাকে আমরা কি করবো না, রিভার্স করে দেবো। তাহলে এখানে জিরো ছিল, এটা ওয়ান হয়ে যাবে, ওয়ান ছিল জিরো হয়ে যাবে, আবার জিরো ছিল ওয়ান হয়ে যাবে, এবং ওয়ান ছিল জিরো হয়ে যাবে। তারপর এইভাবে আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কি? এটা হচ্ছে কিউ জিরো বার। আশা করছি খুব সিম্পলি বুঝতে পেরেছিস। তাহলে নেক্সটটা কি হবে? নেক্সট আমাদের কিউ জিরো বারটা কিউ ওয়ান এর ক্লক হিসেবে, কিউ জিরো বারটা কিউ ওয়ান এর ক্লক হিসেবে বিহেভ করছে। তাহলে এর আউটপুটটা কিসের উপর ডিপেন্ড করবে? কিউ জিরো বারের উপর ডিপেন্ড করবে। তাহলে কিউ জিরো বারের ফলিং এজ কোথায়? এখানে একটা ফলিং এজ, এখানে একটা ফলিং এজ, এবং তার পরবর্তীকালে যেখানে ফলিং এজ থাকবে। তাহলে এই প্রথম ফলিং এজে যখন পাবে এটা রিয়েক্ট করবে, যাচ্ছে জিরো জিরো যাচ্ছে, এই ফলিং এজ পেলে এটা রিয়েক্ট করলো। আবার এখানে ফলিং এজ পাচ্ছে, যতক্ষণ না ফলিং এজ পাচ্ছে রিয়েক্ট করছে না, এইখানে ফলিং এজ পেলো, আবার রিয়েক্ট করলো। সেম ভাবে পরবর্তীকালে যখন ফলিং এজ পাবে আবারও রিয়েক্ট করবে। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে আউটপুটটা কি হবে? এটা কি আমাদের, এটা হচ্ছে কিউ ওয়ান। ঠিক আছে, কিন্তু আউটপুট কোন দুটোকে চেক করব? আউটপুট কিন্তু কিউ জিরো বারের সাথে আমরা চেক করব না, আউটপুট আমরা চেক করব এই দুটোই, কিউ জিরো এবং কিউ ওয়ান। তাহলে কিউ জিরোর ক্ষেত্রে দেখ, এটা জিরো এবং এটাও জিরো, তাহলে কোনো ব্যাপার নয়। তাহলে প্রথমটা কি পেলাম? জিরো জিরো। এই জিরো জিরো থেকে আমি কারেক্ট ক্যালকুলেট করাই শুরু করছি না। প্রথমে দেখ, এ দেখ ওয়ান, এখানে ওয়ান। তাহলে প্রথম আউটপুটটা কি পেলাম? কিউ ওয়ান আর কিউ ওয়ান আর কিউ জিরো ফরম্যাটে আমরা সবসময় লিখি। তাহলে আমাদের প্রথমটা কি? ওয়ান আর ওয়ান, ওয়ান আর ওয়ান, খুব সিম্পল। পরেরটা দেখ, এর এই লাইনের পর থেকে, এই লাইনের পর থেকে, তাহলে এটা ওয়ান এবং এটা জিরো। তাহলে নেক্সট স্টেপটা কি পাচ্ছি? ওয়ান জিরো। ওকে, তারপর দেখ, তারপর এখানে জিরো এবং এখানে ওয়ান, জিরো এবং ওয়ান। তাহলে তারপরটা কি পাচ্ছি? তারপরটা জিরো এবং ওয়ান। পরেরটা কি পাচ্ছি দেখ, পরেরটা, এ দেখ এখানেও জিরো এবং এটাও দেখছিস এখানেও জিরোই আছে। তাহলে নেক্সট স্টেপটা কি পাবো? জিরো জিরো। এবং আমরা যদি পরেরটা আবার চেক করি, দেখবি জিরো জিরোর পর আবার তুই ফিরে পাবি ওয়ান আর ওয়ান। তুই যদি এই ক্লকটাকে আর একটু সামনের দিকে বাড়িয়ে দিস, মানে এই কিউ জিরোটাকে আর একটু বাড়াস, কিউ জিরো বারটাকে আর একটু বাড়াস, কিউ ওয়ান বারটাকে আর একটু বাড়াস, তাহলে আমরা দেখতে পাবো নেক্সট আবার আমরা ওয়ান ওয়ান ফিরে পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ডাউন কাউন্টার। সিম্পলি বুঝতে পেরেছিস। দেখ, এটা মানে হচ্ছে তিন, তিন, দুই, এক, শূন্য, এবং আবার তিনটাতে ফিরে যাবে। তাহলে আশা করছি বুঝতে পেরেছিস। জিরো জিরো অব্দি গেছে যখন, তারপরেটা অবশ্যই ওয়ান ওয়ান আসবে। তোরা চেক করে দেখে নিতে পারিস। আশা করছি সবাই বুঝতে পেরেছিস যে কি করে করতে হবে। যদি ভিডিওটা কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে থাকলে ক্লাস মে, বাই বাই। If I make you crazy, just take it easy.